মার্কেটের প্রত্যেকটা দোকানের মান্থলি চাঁদা আমার চাই। কার ব্যবসা হলো না হলো আমার দেখে লাভ নেই। এই ওই মালটাকে জিজ্ঞেস কর কোথায় আছে মালিক। ওই বাচ্চা মালিক কোথায় রে? ও দিদি, এই তো পাশের রুমে আছে, আসুন আমি নিয়ে যাচ্ছি। দিদি আসছি, কারা যেন তোমার সঙ্গে দেখা করতে এসছে। ও ঠিক আছে, ভেতরে পাঠিয়ে দে। এই স্যার, দাদাকে বসতে দে। আসুন দাদা, বসুন। নমস্কার ম্যাডাম, আমরা এসেছিলাম একটু আপনার কাছে। হ্যাঁ বলুন, কি দরকারে এসেছেন? আগে একটা গ্রুপকে টাকা পয়সা দিয়ে এই দোকানটা চালাতেন, এখন আবার আমাদেরকে টাকা পয়সা দিতে হবে। ওই গ্রুপটার আমরা খবর করে দিয়েছি সম্পূর্ণ। আপনারা হয়তো ভুল জায়গায় এসেছেন। আমি কোনোদিনও কাউকে টাকা পয়সা দিয়ে ব্যবসা করিনি। টাকা পয়সা দিয়ে ব্যবসা করেননি মানে? আপনি টাকা পয়সা ছাড়া এই এলাকায় ব্যবসা করলেন কি করে? বেশি বাড়াবাড়ি করবেন না, আপনিও থাকবে না, আপনার ব্যবসাও থাকবে না। দাদা, খবর করে দেবো নাকি? এই, অত বাড়ছিস কেন? একজন মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় শিখায়নি? ম্যাডাম, ওদের কথায় কিছু মনে করবেন না, ওরা বাচ্চা ছেলে। আপনি এতদিন টাকা দেননি, ব্যবসা করে গেছেন, সব ঠিক আছে, কিন্তু এখন থেকে ব্যবসা করতে গেলে টাকা আমাদেরকে দিতেই হবে। আমি এই জমিটা কেনার সময় জমির মালিককে টাকা দিয়েছি। এই গোডাউনটা বানানোর জন্য তখন টাকা খরচ করেছি। আমার ব্যবসা শুরু করার জন্য আর বাপের থেকে টাকা নেইনি যে তোদেরকে আমি হপ্তা দিতে যাব। দিদি, টাকাটা দিয়ে দিন না, বেকার বেকার ঝামেলা করে কোনো লাভ আছে? জলে থেকে কুমিরের সাথে লড়াই যেটাকে বলে। আপনাদের কিছু চাঁদা দেবো, আমি তো সেটাই বুঝতে পারছি না। যে কোনো পূজা অর্চনায় আমি চাঁদা দিই, মানুষ অসুস্থ হলে তখন তাকে আমি সাহায্য করি। এমনকি দোকানে যদি আমার ভিখারি আসে, আমি সেই ভিখারিকেও সাহায্য করি। কিন্তু আপনারা যে কেন চাঁদা দিতেছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। ম্যাডাম, আপনার কি আমাদের দেখে ভিখারি মনে হচ্ছে যে আপনার কাছে 5-10 টাকার জন্য আমরা চাঁদা চাইতে এসেছি?